সঙ্গে আমার বাংলা এবার হাওড়ার আন্দুলের ছবি আপনাদের দেখাবো। হাওড়ায় আন্দুলে আগুনের ঝলসে মৃত্যু। আবাসনের 3 তলায় সিলিন্ডার লিক করে আগুন, দমকলের 5টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। আবাসনের 22 থেকে 24টা ফ্ল্যাট। আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকার অভিযোগ এখানে। আবাসনে ইমার্জেন্সি এক্সিটও নেই বলে অভিযোগ। হা হা করে এবার আগুনগুলো বেরোচ্ছে রে। ই বাবা, এতক্ষণ অবধি রে বাবা রে, কি অবস্থা! তারাপীঠ ফ্রি স্কুল স্ট্রিটের পর এবার হাওড়ার আন্দুল। ফের বহুতলে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ফ্ল্যাট, মৃত্যু হলো বৃদ্ধার। আসবাবপত্র যা ছিল সমস্ত কিছু কিন্তু একেবারে পুড়ে গিয়েছে এবং ঘরের যে ঢোকার পরবর্তী ক্ষেত্রে যে কিচেন রয়েছে আগুনে ভস্মীভূত হয়েছে। একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসেস টাইমলি ইন্টারভেন করেছে, ফায়ারটাকে স্প্রেড করতে দেয়নি, খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করতে পেরেছে। এখানকার কিছু স্থানীয় যুবক যারা অত্যন্ত তৎপরতার সঙ্গে তারা প্রথমে ইন্টারভেন করেছে। একজনের মৃতদেহ পাওয়া গেছে, লেডির মৃতদেহ উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি। আন্দুলের আমতলায় উত্তরায়ণ আবাসন। 3 তলার ফ্ল্যাটে মেয়ে জামাইয়ের সঙ্গে থাকতেন 72 বছরের গোপা মুখোপাধ্যায়। প্রতিবেশীদের দাবি, বুধবার দুপুরে ফ্ল্যাটে একাই ছিলেন বৃদ্ধা। হঠাৎ ফ্ল্যাটে আগুন লাগে, ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আবাসনের অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দাদের অনেকে আটকে পড়েন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল, চলে আসে পুলিশ। একে একে বাইরে বের করা হয় সবাইকে। যে ফ্ল্যাটে আগুন লেগেছিল সেখানে পৌঁছন দমকল কর্মীরা। উদ্ধার হয় গোপা মুখোপাধ্যায়ের দগ্ধ দেহ। একাই ছিলেন উনি। কে মারা গেছেন? কে? আমার শাশুড়ি। বাকিটা তো সব কাজে বেরিয়েছে। ইমার্জেন্সি সিঁড়ি, সেই সিঁড়ির অবস্থা দেখতে পাচ্ছ যে কত পুরনো ফ্ল্যাট, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। অগ্নি সুরক্ষার যে পাইপ, সেই পাইপ কিন্তু ইনস্টল করা ছিল এখানে, কিন্তু সেটা কতটা কাজ করা গেছে সেটা পরবর্তীকালে দমকল জানাবে। এখানে আগুন নেবানোর ব্যবস্থা নেই। এই তো এটা তো দমকল। আবাসনে আপনাদের ঘরে কিছু নেই? না না, আপনাদের ফ্ল্যাটে কিচ্ছু নেই? ফ্ল্যাটে ছিল, সেটা তো অকেজ। আগুন লেগেছিল গোপা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে, কিন্তু কিভাবে? শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণ? ফায়ার সার্ভিসেসের সঙ্গে কথা বলবো কি কারণে আগুন লেগেছে। অগ্নি নির্বাপক ব্যবস্থা যা ছিল তা কার্যত এক্সপায়ার হয়ে গেছিল এবং সেগুলি অকেজ হয়ে পড়েছে, সেটাই কিন্তু দাবি করেছেন এখানকার স্থানীয় আবাসিকরা বা এই আবাসনের আবাসিকরা। এই কারণেই দমকলের রিপোর্ট এবং আবাসিকদের থেকে অভিযোগ পাওয়ার পরই এই প্রমোটার বা এই ফ্ল্যাটের যারা মালিক তাদের বিরুদ্ধে বা আবাসনের যারা মালিক বা প্রমোটার তার বিরুদ্ধে সরাসরি মামলা করতে চাইবে পুলিশ। পিরিয়ডিক সার্ভে হয় আমাদের, পিরিয়ডিক সার্ভে, পিরিয়ডিক রিভিউ। এরপরেও আমরা আরো ভালোভাবে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা সার্ভে করব। নিউজ 18 বাংলা। আরও একটা মর্মান্তিক খবর। একদিনে 10 শিশুর মৃত্যুতে রিপোর্ট তলব। শিশু মৃত্যুতে রিপোর্ট তলব করলো এবার স্বাস্থ্য দফতর। গত 12ই অগস্ট মালদা মেডিকেলে 10 শিশুর মৃত্যু। 8 সদ্যজাতকে অন্য হাসপাতালে রেফার, বাকি 2 শিশুর জন্য মালদা মেডিকেলে। শ্বাসকষ্ট, হার্টের সমস্যা, জন্ডিসে মৃত্যু বলে দাবি সুপারের। খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়ের। আমরা ইনভেস্টিগেট করে দেখছি
এবং ডিটেলস রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। এগুলো আমরা স্বাস্থ্যমন্ত্রীকে চেয়েছি, কিন্তু আমরা পাঠাচ্ছি। আছে বিভিন্ন কারণ আছে, শ্বাসকষ্ট আছে, সেপসিস আছে, জন্ডিস আছে, হাইপোক্সিয়া। 10টার ভিতরে আউটবর্ন ছিল 8খানা, 2খানা বাচ্চা ছিল ইনবর্ন। প্রাইমারি রিপোর্ট আমরা পাঠিয়েছি, আবার রিপোর্ট পাঠাতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রীকে অফিসারকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা সেগুলো তৈরি করছি, পাঠিয়ে দেবো। নবজাতক যে মৃত্যুর হার মালদায় বেড়েছে, সঙ্গে মালদায় আরেকটা জিনিস আছে, রডেন্ট ক্যানাইন পেস্ট, এর একটা সমস্যা আছে। সুপার প্রিন্সিপাল সব অবগত আছে, এমএসভিপি। আমরা শোকজ করেওছি, প্রত্যেকটা কেস ওয়াইজ যে কটা মারা গেছে কেস ওয়াইজ কারণ জানতে চাওয়া হয়েছে। আমরা নথিগুলো পাই, তথ্য পাই, যা যা দরকার করণীয় সব দেওয়া হবে, সব করা হবে। স্বাস্থ্যমন্ত্রীর পরীক্ষায় ফেল ডাল। হাসপাতালে খাবারের গুণমানে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী। কাশীপুরের নর্থ সাবারবান হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী পৌঁছে গেলেন। দেখুন কি হচ্ছে। সারপ্রাইজ ভিজিটে তিনি খতিয়ে দেখলেন রোগীদের জন্য যে খাবার দেওয়া হচ্ছে সেই খাবার। রোগীদের জন্য নিম্নমানের ডাল দেখে স্বাস্থ্যমন্ত্রী ক্ষুব্ধ। তিনি চেখে দেখলেন। রান্নাঘর আশপাশ অবিলম্বে পরিষ্কারের নির্দেশ তিনি দিয়েছেন। বকাবকি করছে না, কোয়ালিটি ইমপ্রুভ করুন। খুব বাজে অবস্থা ডাল, সবই লাভ লাগবে, কি করা হবে। ঠিক আছে, এই ডালটাকে আপনাকে ডাল বলবেন কি? এখানে খাবার কি আপনি রাঁধেন না বাইরে থেকে আসে? না, আমি রাঁধি। এটা করেন সাহেব, এই ডালটা দেখুন, আমি তো বুঝতেই পারছি না। নতুন নেটা দিচ্ছে খাবার, শুধু দেখি না, খেয়েও দেখি। আমার রুগীরা যা খাচ্ছে, তারা যারা খাচ্ছে সেটা যেন আমিও খাই। এর ডালটা খুবই বাজে অবস্থা, পাতলা, সেদ্ধ হয়নি। তরকারি তবু ঠিক আছে, ভাত খুব, চালটা খুবই মোটা, এটা দেখাই যাচ্ছিল। এটার আমি 10-এ 4 দেবো ম্যাক্সিমাম। না, ভেতরের অবস্থা অপর্যাপ্ত, ক্লিনলিনেস অপর্যাপ্ত। সুপার সাহেবকে বলবো যে এটা হাউজিং কোয়ার্টার নয়, এটা লাক্সমান রেখা তো টানতে হবে। স্যার ডক্টর রহমান, আপনি এখানে হাউজিং কোয়ার্টার করে ফেলেছেন। রান্নাঘরের মধ্যে সব বউ বাচ্চা নিয়ে ঘুমোচ্ছে, এটা তো করতে পারবো না আমি। 1 সপ্তাহ সময় দিলাম। খাবার কি আপনি রাঁধেন না বাইরে থেকে? আর এদিকে নদিয়ার নবদ্বীপে সেখানে ভেজাল দুধ তৈরির অভিযোগ। মহীশূরার ঘোষপাড়ায় কারখানায় ভেজাল দুধের কারখানায় রাসায়নিক পাউডার, ওষুধ উদ্ধার। কারখানা বন্ধ করল নবদ্বীপ থানার পুলিশ। একজনকে আটক করে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ। ঘোষপাড়ায় তালবাড়ার এখানে ভেজাল দুধের কারখানা চলছে। আমরা আসি এবং দেখি যে এখানে প্রকৃতপক্ষে একটা ভেজাল ব্যবসা চলছে, যেখানে 20 লিটার ভালো দুধ আর বাদ বাকি যে 100 লিটার দুধ তৈরি হয় তার 80 লিটার দুধ হচ্ছে ভেজাল। এটা মিশানো হয় ছানার জল, কেমিক্যাল, মেডিসিন, অ্যাসিড এসব মিশিয়ে তৈরি করে এইগুলো বাজারে ছাড়া হয়। বিভিন্ন কেমিক্যাল পড়ে রয়েছে, মেডিসিন পড়ে রয়েছে, পাউডার পড়ে রয়েছে এবং মিক্সিং হওয়া অবস্থাতেও আছে। লিকুইড দুধ হিসাবে প্যাকেট হয়ে বিক্রি হয় কন্টেনার করে। এই যে 3খানা কন্টেনার দাঁড়িয়ে আছে। সঙ্গে আমার বাংলা এবার হাওড়ার আন্দুলের ছবি আপনাদের দেখাবো। হাওড়ায় আন্দুলে আগুনে ঝলসে মৃত্যু। আবাসনের 3 তলায় সিলিন্ডার লিক করে আগুন। দমকলের 5টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। আবাসনের 22 থেকে 24টা ফ্ল্যাট। আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকার অভিযোগ এখানে। দেখো এইখানটা পুরো ধরে আবাসনে ইমার্জেন্সি এক্সিটও নেই বলে অভিযোগ। হা হা করে এবার আগুনগুলো বেরোচ্ছে রে। ই বাবা, এতক্ষণ অবধি। রে বাবা রে, কি অবস্থা। তারাপীঠ, ফ্রি স্কুল স্ট্রিটের পর এবার হাওড়ার আন্দুল। ফের বহুতলে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ফ্ল্যাট। মৃত্যু হলো বৃদ্ধার।
আসবাবপত্র যা ছিল সমস্ত কিছু কিন্তু একেবারে পুড়ে গিয়েছে এবং ঘরের যে ঢোকার পরবর্তী ক্ষেত্রে যে কিচেন রয়েছে আগুনে ভস্মীভূত হয়েছে, একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসেস টাইমলি ইন্টারভেন করেছে, ফায়ারটাকে স্প্রেড করতে দেয়নি, খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করতে পেরেছে। এখানকার কিছু স্থানীয় যুবক যারা অত্যন্ত তৎপরতার সঙ্গে তারা প্রথমে ইন্টারভেন করেছে। একজনের মৃতদেহ পাওয়া গেছে, লেডির মৃতদেহ উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি। আন্দুলের আমতলায় উত্তরায়ণ আবাসন, 3 তলার ফ্ল্যাটে মেয়ে জামাইয়ের সঙ্গে থাকতেন 72 বছরের গোপা মুখোপাধ্যায়। প্রতিবেশীদের দাবি, বুধবার দুপুরে ফ্ল্যাটে একাই ছিলেন বৃদ্ধা। হঠাৎ ফ্ল্যাটে আগুন লাগে, ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আবাসনের অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দাদের অনেকে আটকে পড়েন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল, চলে আসে পুলিশ। একে একে বাইরে বের করা হয় সবাইকে। যে ফ্ল্যাটে আগুন লেগেছিল সেখানে পৌঁছন দমকল কর্মীরা। উদ্ধার হয় গোপা মুখোপাধ্যায়ের দগ্ধ দেহ। একাই ছিলেন উনি। কে মারা গেছেন? কে? আমার শাশুড়ি, বাকিটা তো সব কাজে বেরিয়েছে। ইমার্জেন্সি সিঁড়ি, সেই সিঁড়ির অবস্থা দেখতে পাচ্ছ যে কত পুরনো ফ্ল্যাট, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। অগ্নি সুরক্ষার যে পাইপ, সেই পাইপ কিন্তু ইনস্টল করা ছিল এখানে, কিন্তু সেটা কতটা কাজ করা গেছে সেটা পরবর্তীকালে দমকল জানাবে। এখানে আগুন নেবানোর ব্যবস্থা নেই, এই তো এটা তো দমকল। আবাসনে আপনাদের ঘরে কিছু নেই, আপনাদের ফ্ল্যাটে কিচ্ছু নেই। ছিল সেটা তো আগুন লেগেছিল গোপা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে, কিন্তু কিভাবে? শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণ? ফায়ার সার্ভিসেসের সঙ্গে কথা বলবো কি কারণে আগুন লেগেছে। অগ্নি নির্বাপক ব্যবস্থা যা ছিল তা কার্যত এক্সপায়ার হয়ে গেছিল এবং এগুলি অকেজ হয়ে পড়েছে, সেটাই কিন্তু দাবি করেছেন এখানকার স্থানীয় আবাসিকরা বা এই আবাসনের আবাসিকরা। এই কারণেই দমকলের রিপোর্ট এবং আবাসিকদের থেকে অভিযোগ পাওয়ার পরই এই প্রমোটার বা এই ফ্ল্যাটের যারা মালিক তাদের বিরুদ্ধে বা আবাসনের যারা মালিক বা প্রমোটার তার বিরুদ্ধে সরাসরি মামলা করতে চাইবে পুলিশ। পিরিয়ডিক সার্ভে হয় আমাদের, পিরিয়ডিক সার্ভে, পিরিয়ডিক রিভিউ, এরপরেও আমরা আরো ভালোভাবে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা সার্ভে করব। নিউজ 18 বাংলা। আরও একটা মর্মান্তিক খবর। একদিনে 10 শিশুর মৃত্যুতে রিপোর্ট তলব। শিশু মৃত্যুতে রিপোর্ট তলব করলো এবার স্বাস্থ্য দফতর। গত 12ই অগস্ট মালদা মেডিকেলে 10 শিশুর মৃত্যু। 8 সদ্যজাতকে অন্য হাসপাতালে রেফার, বাকি 2 শিশুর জন্য মালদা মেডিকেলে। শ্বাসকষ্ট, হার্টের সমস্যা, জন্ডিসে মৃত্যু বলে দাবি সুপারের। খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। আমরা ইনভেস্টিগেট করে দেখছি এবং ডিটেলস রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। এগুলো আমরা স্বাস্থ্যমন্ত্রীকে চেয়েছি, আছে বিভিন্ন কারণ আছে, শ্বাসকষ্ট আছে, সেপসিস আছে, জন্ডিস আছে, হাইপোক্সিয়া। 10টার ভিতরে আউটবর্ন ছিল 8খানা, 2খানা বাচ্চা ছিল ইনবর্ন। প্রাইমারি রিপোর্ট আমরা পাঠিয়েছি, আবার রিপোর্ট পাঠাতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রীকে অফিসারকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা সেগুলো তৈরি করছি, পাঠিয়ে। নবজাতক যে মৃত্যুর হার মালদায় বেড়েছে, সঙ্গে মালদায় আরেকটা জিনিস আছে, রডেন্ট ক্যানাইন পেস্ট, এর একটা সমস্যা আছে। সুপার প্রিন্সিপাল সব অবগত আছে, এমএসভিপি। আমরা শোকজ করেওছি, প্রত্যেকটা কেস ওয়াইজ যে কটা মারা গেছে কেস ওয়াইজ কারণ জানতে চাওয়া হয়েছে। আমরা নথিগুলো পাই, তথ্য পাই, যা যা দরকার করণীয় সব দেওয়া হবে, সব করা হবে। স্বাস্থ্যমন্ত্রীর পরীক্ষায় ফেল ডাল। হাসপাতালে খাবারের গুণমানে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী। কাশীপুরের নর্থ সাবারবান হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী পৌঁছে গেলেন। দেখুন কি হচ্ছে। সারপ্রাইজ ভিজিটে তিনি খতিয়ে দেখলেন রোগীদের জন্য যে খাবার দেওয়া হচ্ছে সেই খাবার। রোগীদের জন্য নিম্নমানের ডাল দেখে স্বাস্থ্যমন্ত্রী ক্ষুব্ধ। তিনি চেখে দেখলেন। রান্নাঘর আশপাশ অবিলম্বে পরিষ্কারের নির্দেশ তিনি দিয়েছেন।
বকাবকি করছে না, কোয়ালিটি ইম্প্রুভ করবে। খুব বাজে অবস্থা ডালের, সবই লাভ লাগবে, কি করা হবে। ঠিক আছে, এই ডালটাকে আপনাকে ডাল বলবেন কি? এখানে খাবার কি আপনি রাঁধেন না বাইরে থেকে আসে? না, আমি রাঁধি। এটা করেন সাহেব, এই ডালটা দেখুন, আমি তো বুঝতেই পারছি না। নতুন নেটা দিচ্ছে। খাবার শুধু দেখি না, খেয়েও দেখি। আমার রুগীরা যা খাচ্ছে, তারা যারা খাচ্ছে সেটা যেন আমিও খাই। এর ডালটা খুবই বাজে অবস্থা, পাতলা, সেদ্ধ হয়নি। তরকারি তবু ঠিক আছে, ভাত খুব, চালটা খুবই মোটা, এটা দেখাই যাচ্ছিল। এটার আমি 10-এ 4 দেবো ম্যাক্সিমাম। না, ভেতরের অবস্থা অপর্যাপ্ত, ক্লিনলিনেস অপর্যাপ্ত। সুপার সাহেবকে বলবো যে এটা হাউজিং কোয়ার্টার নয়, এটা লাক্সমান রেখা তো টানতে হবে স্যার। ডক্টর রহমান, আপনি এখানে হাউজিং কোয়ার্টার করে ফেলেছেন, রান্নাঘরের মধ্যে সব বউ বাচ্চা নিয়ে ঘুমোচ্ছে, এটা তো করতে পারবো না। আমি 1 সপ্তাহ সময় দিলাম। খাবার কি আপনি রাঁধেন না বাইরে থেকে? আর এদিকে নদিয়ার নবদ্বীপে সেখানে ভেজাল দুধ তৈরির অভিযোগ। মহীশুরার ঘোষপাড়ায় কারখানায় ভেজাল দুধ, দুধের কারখানায় রাসায়নিক পাউডার, ওষুধ উদ্ধার। কারখানা বন্ধ করল নবদ্বীপ থানার পুলিশ। একজনকে আটক করে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ। ঘোষপাড়ায় কালভার্টের এখানে একটা ভেজাল দুধের কারখানা চলছে। আমরা আসি এবং দেখি যে এখানে প্রকৃতপক্ষে একটা ভেজাল ব্যবসা চলছে, যেখানে 20 লিটার ভালো দুধ আর বাদ বাকি যে 100 লিটার দুধ তৈরি হয় তার 80 লিটার দুধ হচ্ছে ভেজাল। এটা মিশানো হয় ছানার জল, কেমিক্যাল, মেডিসিন, অ্যাসিড এসব মিশিয়ে তৈরি করে এইগুলো বাজারে ছাড়া হয়। বিভিন্ন কেমিক্যাল পড়ে রয়েছে, মেডিসিন পড়ে রয়েছে, পাউডার পড়ে রয়েছে এবং মিক্সিং হওয়া অবস্থাতেও আছে। লিকুইড দুধ হিসাবে প্যাকেট হয়ে বিক্রি হয়, কন্টেনার করে। এই যে 3খানা কন্টেনার দাঁড়িয়ে আছে,